ভূমি সংক্রান্ত সেবা এটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুনেছেন ভূমি সেবা সহায়তা কেন্দ্র এটা প্রতিষ্ঠা করা হচ্ছে। শরীয়তপুর জেলায় প্রতিটি উপজেলায় আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখানে অনুমোদন দিয়েছি। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র মূলত ভূমি সংক্রান্ত যে ধরনের অনলাইন সেবা আছে সেই সেবাগুলোকে যে কেন্দ্র উত্থাপিত হবে সেখান থেকে নাগরিকরা খুব সহজে গ্রহণ করতে পারে। যেমন আমাদের ই নামজারিটা এখন অনলাইনে করা হয়েছে, যেটা আমরা নাম দিয়েছি ই নামজারি। আমাদের যে খতিয়ান বা পর্চা সংগ্রহ করতে অনেক সময় আমরা রেকর্ড রুমে যেতাম, ই খতিয়ান ই পর্চা, এবং আমাদের ভূমি উন্নয়ন কর যেটা আগে ম্যানুয়াল পদ্ধতি নেওয়া হতো সেটা এখন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। এই সমস্ত সেবাগুলোর মাধ্যমে ভূমি সংক্রান্ত যত ধরনের যে দীর্ঘদিনের যে পদ্ধতি ছিল সেখান থেকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইন ভিত্তিক সেবার দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ খুব সহজেই এই সেবা ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোতে আসবেন, এসে তিনি ভূমি উন্নয়ন কর দিতে চান, নামজারি করতে চান, খতিয়ানের খরচা নিতে চান, এই আবেদনগুলো খুব সহজেই করতে পারবেন। এই জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি নির্ধারিত সেবার জন্য ফি নির্ধারণ করা হয়েছে। যে ফিটা এই সেবা কেন্দ্রে ঝুলানো থাকবে, টাঙানো থাকবে। জনগণ দেখবে যে তার এই সেবার জন্য কত টাকা নির্ধারণ করা আছে এবং সেই টাকাটি জনগণ পরিশোধ করবে। ঠিক অনুরূপ ভাবে যিনি এই সেবা কেন্দ্রটি পরিচালনা করবেন তিনিও সরকারের নির্ধারিত ফি অতিরিক্ত কোনো টাকা দাবি করতে পারবেন না। যদি কোনো ভূমি সেবা সহায়তা কেন্দ্র অতিরিক্ত ফি দাবি করেন তাহলে তিনি আমাদের সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ে লিখিতভাবে মৌখিকভাবে অভিযোগ দিতে পারেন। আমরা বিষয়টি যাচাই করে দেখব, যদি দেখা যায় যে সরকার নির্ধারিত ফি অতিরিক্ত কোনো ভূমি সেবা সহায়তা